আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলের চাপে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ইরান যুদ্ধে আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছিল ইসরায়েল। হরমুজ প্রণালী এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে। ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলের চাপে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান নাঈম কাসিম বলেছেন, ইসরায়েলের সঙ্গে কোনো আলোচনায় তাদের অস্ত্র সমর্পণের বিষয় নেই এবং এটি পুরোপুরি লেবাননের অভ্যন্তরীণ বিষয়। তাই ইসরায়েলের চাপে অস্ত্র ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। এক ভাষণে কাসেম বলেন, আমরা যুদ্ধক্ষেত্র ছাড়ব না, ইসরায়েলের জন্য এটিকে নরকে পরিণত করা হবে। তিনি বলেন, লেবাননের সার্বভৌমত্ব রক্ষা, ইসরায়েলি বাহিনীর দখলকৃত এলাকা থেকে সরে যাওয়া, বন্দীদের মুক্তি, দক্ষিণ লেবাননের বাসিন্দাদের প্রত্যাবর্তন এবং পুনর্গঠন, এই 5টি লক্ষ্য অর্জনে সরকারকে সহযোগিতা করবে হিজবুল্লাহ। কাসেম আরও বলেন, লেবাননের প্রতিরোধ শক্তি বা অস্ত্র নিয়ে বাইরের কোনো দেশের হস্তক্ষেপের সুযোগ নেই। এসব পুরোপুরি লেবাননের নিজস্ব বিষয়। হিজবুল্লার হামলায় ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, লেবাননের সীমান্তবর্তী এলাকায় যুদ্ধকালীন অভিযানে হিজবুল্লার এক ড্রোন হামলায় মাস্টার সার্জেন্ট নিহত হন। বিবৃতিতে আরও বলা হয়, নিহত সেনা সদস্যের নাম মাস্টার সার্জেন্ট আলেকজান্ডার গ্লোভানিয়ভ 47। লেবানন সীমান্তের কাছে একটি এলাকায় হিজবুল্লার বিস্ফোরক বোঝাই একাধিক ড্রোন নিক্ষেপে তিনি নিহত হন। নিহত সেনা যে ট্যাঙ্ক ক্যারিয়ারটি চালাচ্ছিলেন সেটিও এই হামলায় বিধ্বস্ত হয়। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। উল্লেখ্য, 17 এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে প্রতিদিন হামলা এবং হিজবুল্লার সঙ্গে গোলাগুলি অব্যাহত। ইরান যুদ্ধে আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠিয়েছিল ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সেখানে আয়রন ডোম, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও সেনা মোতায়েন করেছিল ইসরায়েল। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টস এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। সোমবার 11 মে দেওয়া এক বক্তব্যে ওয়াল্টস বলেন, ইসরায়েলের দেওয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে আমিরাত। পরে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও বিষয়টি নিশ্চিত করেন। তেল আবিবে আয়োজিত এক সম্মেলনে হাকাবি বলেন, আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়া প্রথম দেশ হিসেবে আমিরাতের সঙ্গে সম্পর্কের সুফল এখন স্পষ্ট। ইসরায়েল তাদের সহায়তায় প্রতিরক্ষা ব্যবস্থা ও তা পরিচালনার জন্য সেনা পাঠিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা ইসরায়েল ও আমিরাতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক ও নিরাপত্তা সহযোগিতার ইঙ্গিত দিচ্ছে। একই সঙ্গে হাকাবি আশা প্রকাশ করেন, মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ শীঘ্রই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে। এদিকে ইরানের ওপর গোপনে সামরিক হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত, ইউএই, এমন দাবি উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি অংশ নেওয়া একমাত্র আরব দেশ হিসেবে নাম এসেছে আরব আমিরাতের। সংশ্লিষ্ট সূত্রের বরাতে সোমবার 11 মে প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন হরমুজ প্রণালী এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে। ইরান। হরমুজ প্রণালী এখন আগের তুলনায় অনেক বড় কৌশলগত যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌশাখা। বাহিনীটির রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরজাদেহ স্থানীয় সংবাদ মাধ্যম তাসনিম নিউজকে বলেন, আগে হরমুজ প্রণালীকে সীমিত এলাকা হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতিতে এর পরিধি বহুগুণ বেড়েছে। তার ভাষ্য অনুযায়ী, আগে যেখানে এই জলপথের কার্যকর সীমা ছিল মাত্র 32 থেকে 48 কিলোমিটার, এখন তা বিস্তৃত হয়ে প্রায় 320 থেকে 480 কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। জাস্ক উপকূল থেকে সিরি দ্বীপ, কেশম দ্বীপ ও বৃহত্তর তুনব এলাকা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয় তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। ইরানের দাবি, আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ এখন শুধু একটি প্রণালী নয়, বরং পূর্ণাঙ্গ সামরিক অভিযান পরিচালনার এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইরানের দাবি, আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ এখন শুধু একটি প্রণালী নয়, বরং পূর্ণাঙ্গ সামরিক অভিযান পরিচালনার এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে। উল্লেখ্য, গত এপ্রিল থেকে হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়।
এরপর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।